সকিনা বাপ, ফাতেমা বাপ, আব্দুল শুকুরের বাপ বয়স যেতে 50 ফারাই গিয়ে 40 ফারাই গিয়ে হানসাবার গোড়া দি চুলাচ্ছা সাদা ওর মানি তোমার মিস কল মারে দে। আর কতদিন গোড়া পর পর বই বই টেলিভিশন চাইবে, আর কতদিন বিশ্বের উপর বই রে গোড়া পর পর মোবাইলত সবকা গেলা মারিবে। তোমার বয়স এখন 40 ফারাইয়ে মানি হানসাবার গোড়াত চুল ফাইকে মানি আর গিম বেগিম বাতি হইয়ে নফাগিল এই খানসাবার গোড়াত চুল সাদা হইয়ে দে ইনে বলে মানুষ এবারে বারবার এটা মরিচ খেতি করে না, মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায়। এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ও 500 মরিচ আইন লাল মরিচ চিনি দি ফনা মোষ এলে দে 500 যেতে ফাগি হই আর গুণ না ফাগিলেও সমাজ কি হইয়ে বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ না ফাগিলেও কি হইয়ে এখন টান বুঝাই বললে ও 500 লাল মোষ মোষের হারাঙের মধ্যে চিনি দি ইও 500 চুল হানসাবার গোড়া দি ফাইকে মানি আর গিন নফাগিল সমাজ বাতি হইয়ে অতি সত্তর ফাগাত ধরিব। তোমার ইন ব্যাগ গিনে মেসেজ দিতে আস্তে আস্তে তৈয়ারি করা গই, দুনিয়ার লোভ সারি দেওয়া গই, জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই, বইয়ের ঠকাইয়ের 2 ঘন্টা লোভি লাইলে দে ক্ষতিপূরণ দি মাপসা ভিল গই, বইনরে তোর হাত তো মারুম করে দিলে দে ডায়ের ক্ষতিপূরণ দি মাপ তাপ চাইরে দুনিয়া তুন সাফ হয়ে যাও গই। তোমার হানসাবার গুড়া দি চুল 2-3 দিন সাদ হইয়ে মানি আর কিন্তু একদিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেড়া যত গুড়ের খবরের হাসে জ্বর দে তুই খবরের হাসে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই। আল্লাহ পাক করবার দেখে আলম কত বন্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার আয় একখান গাড়ি তুলি দিয়ে দে, গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়ত তুমি যদি খনিকে বিরাট যেতে চাই নাজিরাট যেতে চাই মোটর সাইকেল তুলতে গাড়ির চাক্কা ঘুরে নাজিরাট হাঁস হইব না দূর হইব। হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব। যেদিন আয় দুনিয়াত আগমন করবি এই দিন তুন আল্লাহ আর খবরের যাত্রী বনিবার গাড়ি তুলি দিয়ে দে, খবরের যাত্রী বানা দিয়ে তুলে এবার গরির কেডা যত ঘুরে আয় তত খবরের হাসে যাই দি আয় মানুষ হয়তো হয়তো আগত তো ডরই দেন শুরু গিয়েছি 70 বছর তাহলে 30 বছর গেই মানে 40 বছর আসা দিতে 70 বছর তো আর শুরু গিয়েছে এই হায়াত ইয়ান শেষ করেছে এটা। হ্যাঁ যদি আর মানে কেতা হ্যাঁ হদ্দুজুর ইন ওয়াজুইদা হারাল লাই যারা এটা যাইবের বিশ্বাস আছে তারা লারাডে না যাই এই এখনো সুযোগ আছে না। হ্যাঁ কে ডক্টর আহমদ শরীফের নাম ফোনে ভাড়ান না ওদের আমি মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দাম ভর্তর করে যাই ফল হাত আবাজ কিয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে তো জ্ঞান করি বাবা ভান্না করিবা নাকি অত নয় নয় তো অত আর দেশের যে সমস্ত ফল সায়েন্স লইয়ে ডাক্তারি করেন আই মরণের পর আর শরীর হাড়ি চিরিয়ে দিতে রাই লইয়ে গবেষণা করো অপারেশন ক্যাঙ্গুরি করাই শিখো হত হনে কত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীর দান ভত্তর করি মেডিকেল কলেজত ফল ইতে শরীর হাড়া চিরা করি অপারেশন ক্যাঙ্গুরি করাই শিখি বললে তো ফল হাত দাবু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেলেও কিন্তু অ্যাম্বুলেন্স করি করা থানি এর সুন্দর করি গোসল আসল করাই কাফন দাফন করাই জানাজা করাই এবার কোনো খবরের মধ্যে রাহি আয় যায় অনরিন নগরী কেউ একখানো হতে নাই একখানো নগরিস কিয়া হতে আমি ওটা দূর ফন্না করি দিয়ে হনমিককে কবর হাসর ফুলসরাতি একখানো না হয় এটা লাইন একখানো হয় না মানে নাউজুবিল্লাহ এইলে নাস্তিক হয়ে গেল এবার লাগে এবার হত হইতে হাল্লা জীবের তো নেই বিশ্বাস আছে দে এই দিন দিন নয় আসল দিন সামনে, এই জীবন জীবন নয় আসল জীবন সামনে, আসল জীবন হইলে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী জনির মতো। যাত্রী জনি মানে বুঝো না রুডো সাইডে সাইডে হদিন সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার হলো হত্যা করি গেল না এটা হনে গিয়ে ফাড়ি বেলস ব্যাট রজাই ইং লই এরকম জানি নমাতো এটা হনবতে যাই রে নইলে তিয়ে নইলে বইয়ে তো মেসেজ যদি হয় যায় ইয়ে থাকেন ফালং ফালং বানা দিয়ে তো এটা ফালং বানা করে কিয়া এখন গাড়ি এলে নজরকে নিয়ে এখন গাড়ি এলে নজরকে নিয়ে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানের মনে করে যাত্রী সৌনি
ইয়ান শুধু ইমানদার নয়, আল্লাহর নবী নিজে হদ মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনক মানুষ ওগো ছায়াদার গাছর নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করে কি গরম বেশ ফরত দেয় রোদের মধ্যে নোয়ারি ওগো ছায়াদার গাছর তিয়ে তো খতম বাদা যায় বেল দুইবার হাসাহাসি গিয়ে আসরের টেবিল রোদ একটা ঠান্ডা গিয়ে গরম আর নফরের এবারই বাচ্চা আসছে বেশি এলো রাডের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেবে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তা বাই চলের দুঃখ মানুষ এই ছাইয়া হাসিল করি বললে একটা জিরাই বললে গাছের নিচে বসিয়ে কিছুক্ষণ পরে গাছি বেসারিয়ে আবার গিয়ে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতে ইয়ানই তো ইমানদারের বৈশিষ্ট্য। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য এরা দুনিয়া বিমুখ দুনিয়ার কোনো শান শৌকত ইনের পিঠে এরা নজর নাই, ইতারা নজর হইতে কেবলমাত্র আল্লাহ জো আখিরাত জো। আইবার বেলা ক্ষণিকের কর্তৃত্ব চললে না আর তো যেটা মনে হয় এটা শুনবে নাকি আল্লাহ যেটা পাঠাইয়া ডাক হয়ে দেয়, আল্লাহ যেটা পাঠাইয়া ডাক হয়ে দেয় না আইবার বেলা তার কর্তৃত্ব চললে না চলে যাইবার বেলা চলিব দেখি আর তো যাতে মনে হয় এত যাইব ইয়ে রাখার গিয়ে মারি না হারিবেন না। আইবার বেলা তার কোনো কর্তৃত্ব না চলে চলিলে আর একদম ভিতরে গিয়ে লয় যাইবার বেলা তার কর্তৃত্ব নচলিব চলিলে পৃথিবী হয় দিয়ে তো মনে যাইতে না স্যার মরতে যায় না মনে হতন ডাক্তার হতন কবিরাজ হতন বৈদ্য হতন মলজিয়া হতন হাসপাতালত সিরিমিকে মানুষ দূর দে মৃত্যু জাত দে নাকি আরো কিছুদিন আগে জাত দেয়। কিন্তু যত চেষ্টা করুক না কেন হায়াতর বাজেট যাতে শেষ হয়ে যাবই এক সেকেন্ড আগেও নইব এক সেকেন্ড পরও নইব। আল্লাহ হদ লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট মেয়াদ হায়াত যাতে শেষ হয়ে যাবে এই দুনিয়ার সারি দেখব তো আগে হল তুলে আবার হতান বুঝিলে আজিরা দন দুনিয়া আইবার বেলা ক্ষণিকের কর্তৃত্ব নচলে যাইবার বেলা তো ক্ষণিকের কর্তৃত্ব নচলিব। তো কথা তো সহজ আইবার বেলা যদি আর কর্তৃত্ব ন চলে যাইবার বেলা তো যদি আর কর্তৃত্ব নচলে দয় মা যদি অল্প হায়াত দিয়ে দিয়ে আর মতো করে কেনে খাড়াইও আইবার বেলা যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চললে ক্ষমতা চললে যাইবার বেলা যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ হুকুম চলিব মাজুদির হায়াত টানারে সেই আল্লাহর মর্জি সেই আল্লাহর সন্তুষ্টি মতো হায়াত টান খাড়াও এই দুনিয়ার হায়াত ইয়ান ক্ষণস্থায়ী আই আসিলাম ঘরে আল্লাহ আর ইনে করে দরখাস্ত তো ন করি বুঝিনে দরখাস্ত করেন ছাড়া আল্লাহ এত সৃষ্টি জগত এত প্রকারের হাইওয়ানাত এত প্রকারের মখলুকাত আল্লাহ সৃষ্টি করি কিন্তু পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টির সেরা জীব মানুষের কাতার আল্লাহ আর কে দরখাস্ত তো গেলেন না। আবার মানুষ বানাই বলা কথা মানুষের ভিতর ভোট দিলে মানুষ নেই ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান নাসারা ফাসারা বৌদ্ধ কত জাত নাই ইন কেন না বানাই মুসলমান বানাই একটু মানুষ বানাই আবার মুসলমান বানাই আবার মুসলমান বানাইয়ের অন্য হন নবীর উম্মত না বানায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই সুবহানাল্লাহ। ইন কেন আল্লাহর হাজারা তৈরি দরখাস্ত করে দরখাস্ত গরম সারা খুঁজন সারা এদিক দিন নিয়ে আমার আল্লাহ দিয়ে দে যারা বুঝি তারা বুঝি বুঝি আল্লাহর কাছে শুকর আদায় করে কি হয়
মানবুদ এই মুতাকাজা মানবুদ এই মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুন লুৎফে তো না গুফতায়ে মামি শুনুন आदमियत दादाई बाजम मुसलमा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई वल्लाह आइन वसीलम दे तुना अस्तित्व दान करियो अस्तित्व दान करिया आबार পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ বানাইলেন দরখাস্ত বললেন মানুষ বানাইলে বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইলেন মুসলমান বানাইলে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন ও আল্লাহ দিন নিয়ামত পূজন ছাড়া অনে আর ডাইরেক্ট দান করিবেন এই নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া তো আর কোনদিন আদায় করিতে না পারিবেন মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুন লুৎফে তো না গুফতায়ে মামি শুনুন आदमियत दादाई बाजम मुसलमा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई তাহলে পৃথিবীতে আল্লাহ পাঠাইয়ে দেয় আমারে অল্প হায়াত লো সীমিত একটা হায়াত দিলে খদ্দুর সীমিত ওলামালক দৃষ্টান্ত দিয়ে বুঝাই কিভাবে হদওয়া মসজিদের মধ্যে একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধে না একামত শেষ হওয়ার তো নিয়ত বাঁধানোর মাঝখানে সময় হদ্দুর আছে খতম তাহে মিনিট না তাই বেশি 5 সেকেন্ড অথবা ইমাম সাহেব যদি এন কয়া হাতার সোজা করো ওর হাতার পোড়া করো চুলি গিয়ে নিজে হাত তাহলে ওর তুলে নিও এই দূর হঠাৎ হইলে বেশি মধ্যে 10-15 সেকেন্ড শোন না قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله إقامت শেষ এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হইল নিয়ত বাঁধিব হদওয়া একামত শেষ হতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইল নিয়ত বাঁধানোর মধ্যবর্তী যে অল্প সময় আছে ইয়ানিতে মানুষের 60-70 বছরের হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা حياتك أنفاس تعد فكلما مضى نفس منها انتقصت به جزءا مضى نفس منها انتقصت به جزءا আল্লাহ বন্ধু তুই যেদিন দুনিয়াতে আগমন করিও তোমার ডান হানত আজানও গিয়ে বাম হানত একামত গিয়ে দুনিয়ার সন্তান আয় 7 নম্বর মা বাবার দায়িত্ব দিয়ে না জানি দিয়ে না কারণও আছে হুজুর হারা তো 7 নম্বর দায়িত্ব মানে মনে করি তোকে ছবি মারি ফেসবুকে দাও হ্যাঁ নয় ইয়া ঘর দিয়ে ন এখন বেগুনো ঘর দিবি সন্তান বয়সে দুনিয়া ছুঁয়ে বাপ বন্যে আবার ঠাস করে ছবি একটা মারি ছেলে সন্তানের বাবা হলাম বস 7 নম্বর হাজ করে দিয়ে ছবি মারব আর শরীয়ত হদ ইসলাম হদ তোমার সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব দে ডান হানত আজান দাও বাম হানত নামাজের একামত দাও কদিন খেল এখনই না জানেন ডিজিটাল যুগ সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে
ডান হানত আজানত দ বাম হানত যদি একামত পড়ে ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানি বেড়ে মৃত্যু পর্যন্ত কোন বেঈমানে ঈমান হারা করিতে পারবে না ইনশাআল্লাহ। ঈমানের ফারাদাত দিলেন তো ছবি ব্যক্তি হয়ে যেত না। সর্বপ্রথম মা বাবার দায়িত্ব যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানত একামত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দার দুনিয়ার যেতে সন্তান আগমন করি গিয়ে ডান হানের মধ্যে আজান দ বাম হানের মধ্যে একামত দ কিয়া ওদের ডান হানত আজান দিয়ে আজান শেষ, একামত দিয়ে বাম হানত একামত শেষ। তাহলে এখন বাকি আছে যে আজান এবং একামত ছাড়া কার নামাজ ইয়ানরে কিয়ের নামাজ হয় জানাজার নামাজত আজান একামত আছে না? ইয়ে বলে বহু জায়গার দেন আর মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব আছে তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুরত একজনে প্রশ্ন করে হুজুর ইয়া বহু জায়গার মধ্যে জানাজার নামাজত মানুষ আজান একামত দেয় কেন তো হুজুর গেল যা আমি জবাব দিয়ে তো হয়তো যার ফলে আজান ওষুধ দই যেতে দিব দেরি। ডান হানত আজান এবং বাম হানত একামত দুনিয়ার শেষ। এখন বাকি আছে যে শুধু আজান এবং একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নাম ঈদের জানাজার নামাজ। আল্লাহ বান্দা আজান শেষ একামত শেষ, একামত শেষ হতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধন পর্যন্ত জিয়ান সময় আছে। ইয়ান আর 60 বছরের হায়াত 70 বছরের হায়াত আর তো লাগে দে হায়াত ইয়ান বেশি লম্বা ফানলার আখিরাতের তুলনায় আর পুরা 70 বছরের হায়াত 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো। এতাল্লাই এই 15 সেকেন্ড হায়াতের সুখ শান্তির লাই অপুরন্ত হায়াত পরকালের হায়াত আখিরাতের হায়াত ইয়ানের নষ্ট নগরী বরবাদ নদ্য। যেহেতু দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষ আছে, কিন্তু আখিরাতের হায়াত মাত্র শুরু আছে শেষ নাই। বহুত মানুষে মনে করে দৌড়া খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন দুনিয়াতে আসস গড়িয়ে রে জাগই মরে গেল ফুরাইয়ে। কিন্তু যারা প্রকৃত মুসলমান আর আকীদা এবং বিশ্বাস হইয়ে দে মরে গেল ফুরাই দে না শুরু হয় দে। খনিকে যদি মনে করে মুরগি নাকি ফুরে গিয়ে আর কিছু নাই এলে মনে করলে ইমানদার মানে কাফের কাফের নয় না। ইমানদারের বিশ্বাস আকীদা হইয়ে মারা গিয়ে মানে শেষ নাকি শুরু। ইমানদারের বিশ্বাস হইয়ে মানুষ মারা গিয়ে মানে ইহকালীন জগৎ ইহকালীন হায়াতিয়ান শেষ হইয়ে পরকালের জীবনের মাত্র শুরু হইয়ে দে। শুরু হইয়ে মানে যার আর কোনো শেষ নাই। মৌত কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। আল্লাহ এই দুনিয়ার হায়াত ইয়ান সীমিত, ইয়ান যাইব। নামাজ পড়লেও হায়াত ইয়ান শেষ হইব। নামাজ নপড়ি নামাজের টাইমত টেলিভিশনত দোয়ানত বই চাইলেও হায়াত শেষ হয়ে যাইব। আল্লাহর কথা মানি মানি চলিলেও হায়াত শেষ হইব। নাফরমানি করি করি চলিলেও হায়াত ইয়ান যাইব। কিন্তু যারা নাকি নাফরমানি করি করি দুনিয়ার হায়াত ইয়ান শেষ করে দিব, যাতে নাকি মৃত্যুর বিছানার মধ্যে যাইব, জাহান্নামের আযাব দেব,
কবরত জনের সাথে সাথে আল্লাহর দুয়া ফেরেশতা আইরে তিন প্রশ্ন করিব। এক নম্বর হইব রবর পরিচয় দাও, রবর পরিচয় যদি দিতে পারি দেয়, এবার হইব নবীর পরিচয় দাও, এবার হইব ধর্মর পরিচয় দাও। ইন সহজ নয়, শুধুমাত্র আরবির মধ্যে এডে মুখস্থ করলে কাম নইব, ট্রেনিং দেয়া ভরিব। হরে ট্রেনিং দিবেন, রবর পরিচয় দিবেন, নামাজের নিয়ত বাঁধি রবর আলোচনা করা ভরিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যাতে কি রুকুত যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে যারা নাকি এই রবর হাজিম দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে যাইব, খবর জনের সাথে সাথে তারা তুম যাতে ফেরেশতায় ফুসাল লইব, মান রব্বুকা, তোমার রব কোন? তখন তারা সাথে সাথে উত্তর দিতে পারিব রব্বি আল্লাহ। আর রবই তখন আল্লাহ। ইয়ান শুধু রব্বি আল্লাহ এটা মুখস্থ করলে হবে নাকি? এটা শুধু এনে শব্দ মুখস্থ করলে হাত নয় তো। এই দুনিয়ার মধ্যে রবর হাজিন আসিং করা উচিত, ইং করলে ওটা অটোমেটিক মুখতি বাইরে যাবে রব্বি আল্লাহ। আবার ফুসাল নেবে তো ধর্ম কি? এটা দুনিয়ার মধ্যে অক্কল চালানোর বর ভাতা হলে নইব, ধর্ম ব্যাগুণ মানিলে নইব। নির্দিষ্ট আল্লাহর মনোনীত দিন ইসলাম ইবে মানা করিব। যারা নাকি দিন ইসলাম মত চললে ধর্ম ইসলাম ধর্ম হিসাবে কবুল করিগে, ইতারা সাথে সাথে উত্তর দিতে পারিব দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। এবার হইব নবীর পরিচয় দাও, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইবাখন মানুষ জিবা তোমার হাসে ফাটা গিয়ে সাথে সাথে যারা ইমানদার আছে তারা খবরত তুলতে আইরে আল্লাহর পয়গম্বরের জবাব দিব, আর নবীর ব্যাপারে জবাব দিব। ইবো ইদা আর নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খবরের সওয়াল জবাব যাতে শেষ হয়ে যাবে, এই বান্দায় যাতে সত্য সত্য জবাব দিব। এবার আল্লাহর পক্ষ ঘোষণা আইবান, সাদাকা আবদি, ও ফেরেশতা আমার বান্দায় সত্যভাবে জবাব দিয়ে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা নিয়ে এবারে বিছাই দিও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি মানুষের পোশাক নিয়ে আমার বান্দা এবারে পরিধান করাই দিও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতুল একখান দরজা ইবাল্লা কানেকশন করে দিও। ইবার খবর এবারে এয়ার কন্ডিশন বানাই দিও, এসি ওয়ালা রুম বানাই দিও। এবং আমার বান্দা এবারে নতুন দুলা যেভাবে ঘুম যায় আরাম করে, এইতে লইরে কিয়ামত পর্যন্ত অবন্দা তুমি তোমার কবরের মধ্যে ঘুম যাও। সুবহানাল্লাহ। এই লেখান জীবন যে খবরত যাইব তার আয় সাথে সাথে তিন প্রশ্নের উত্তর দিয়ে খবরত মধ্যে দুলার মতো ঘুম যাই, এই লেখান জীবন নসাই দে। এল্লাখনা মানুষ দুনিয়াতে আছে না, এল্লাখনা ইমানদার আছে না, কিন্তু বেগুনে চাই কিন্তু এভাবে জীবন না নগরে। বেগুনে চাই এবার খবরের জগৎ সুন্দর হোক, আরামদায়ক হোক, শান্তিময় হোক, কিন্তু খবরের জীবনী আরামদায়ক বললাই দুনিয়ার জীবনের মধ্যে কাগরে কষ্ট করা পড়িব, দুনিয়ার জীবন দুনিয়া নল্লাই প্রস্তুতি গ্রহণ করা পড়িব। হনবত হায়াত তো আবু জাহেল্য হারাই গই, কিন্তু আবু জাহেল্লা হনবত হারাই রে গই যে এতাল্লাই আবু জাহেল্লার কোনো দাম নাই। বেলালে হাবশি আব্বা আগাগোড়া খালা মানুষ, বাদ দি রং হালা দে ভিতরে কিন্তু তার চাইতেও বেশি সাদা। ইবে হনবত হায়াতর ন হারাই আমল গরি গরি দুনিয়া তুম গিয়ে ইবের কেন দামইছ। আল্লাহর পয়গম্বর যাতে মেরাজের ভ্রমণত গিয়ে জান্নাত পরিদর্শন করেন, দেহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে জুতার আওয়াজ। আল্লাহর পয়গম্বরে জিবরাইল তুম ফুসাল্লাহ দো জিবরাইল আর আগে আগে খনাড়ে দে
জিবরাইল হদ দিয়া রাসূলুল্লাহ খনিকে আড়ত দে নয়, বরং অনর একজন সাহাবী দুনিয়ার মধ্যে আড়ত দে ইবার জুতার আওয়াজের রেকর্ড করি জান্নাত তানরে ফোনাত দেন সুবহানাল্লাহ। আর নবী হদ দিবে হন হদি বইদ বেলাল, হযরতে বেলাল। আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণ শেষ করে আয়ের বেলালের ডেকে, বেলাল তুই কি আমল করিব? আই জান্নাতত যাই রে, জান্নাতের মধ্যে আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ আর খানাত আইছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনানোর সাথে সাথে চোখে ফানি বাড়ি দিয়ে খাঁদি দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয়ের দুরামল কি জানি অনতুন জিন শিক্ষি গর্গি দেরি, কিন্তু আয় একখান আমল নিয়মিত করে যেতে যেতে উজু বানাই, দূরে হাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করে, ইয়ান ইয়েদা আর কন্টিনিউ, ইয়ান ইয়েদা আর নিয়মিত আমল। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো, বেলাল উচ্চারে তোমার ইখলাসের কারণে তোমার আমল ইয়ান আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীরে শুনাই। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এতাল্লা মুসলমান বন্ধু মুরব্বী হল, এই দুনিয়ার হায়াত ইয়ান খনবত হারাইরে যাইবল্লাই আল্লাহ দিয়ে দেন ভাই। দুনিয়ার হায়াত ইয়ান আল্লাহ যারে যে দূর দিয়ে ইয়ানরে তুনা আমল দিয়ে সাজাই বল্লাই চেষ্টা করন। আমল ছাড়া যদি কবরত গইয়ন দয়, দুনিয়ার খন পরিচিতি দিয়ে আল্লাহর আযাবত বাঁচিত না পারিবা। ইবো এদের দলীয় সরকারের প্রধান উপদেষ্টা, ইবো এদের দলীয় সরকারের অমুক বিভাগীয় মন্ত্রী, ইবো এদের অমুক দলের নেতা, ইবো এদের শিল্পপতি কোটিপতি, এলাখন দুনিয়ার পরিচয় দি কবরত মধ্যে আল্লাহর আযাবত বাঁচিত না পারিবা। এতাল্লাহ পরিচিতি ইনর ফিসে নদৌড়িয়ে অবাই খবরের জগৎটান কিভাবে সুন্দর হইব, আমল দিয়ে নিজের জীবন নানারে সজ্জিত করা গই। আমল ছাড়া যদি খবরত গইয়ে দেয়, ইসলাম ধর্মের শিক্ষা হইয়ে দে একেবারে বিশ্ব নবীর কন্যা হইল আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে দাহিরা হদ, ও ফাতেমা আনকিযি নফসাকি মিনান নার। হারা হদ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হন হযরত ইয়ান হজ দিকে আল্লাহ মা ফাতেমা হয় না সাইদু, মা ফাতেমা বে কেন হয় আর তো এসে বুঝত নয়, আমরা তো হইলে বুঝতের কোনি মেরি। আচ্ছা না হন সাই আর নবী আর কি বাপ নয় এই আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর কিরাআত আছে তো হুয়া আবুল্লাহ। নবীর স্ত্রীও আর মা, আর নবীয়্যু আর রূহানি বাপ, তো আর বাপর জি আর মা হইবে না বনে বুঝে মা ফাতেমা হয় যে এটা লাইয়ে না একটা বিবেচনা করি সাহায্য আমি মানানো করি বিবেচনা করি সাহায্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান, ইবো ঈদ শের খুদা হযরতে আলীর স্ত্রী, ইবো ঈদ বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, কলিজার টুকরা। এল্লা একজন ভাগ্যবতী, এল্লা একজন মহা মনুষ্য, এল্লা একজন মহামূল্যবান নারী। ইবারা আল্লাহর পয়গম্বর বাপে ডাহিয়ে রেখি হর, ইয়া ফাতিমা তো আনকিজি নফসাকি মিনান নার, ও ফাতেমা খবরত মধ্যে যাইরে আয় বিশ্ব নবীর কন্যা পরিচিতি আনা সামনে দিব, আয় হাসান হুসাইনের আম্মা
পরিচিতি আনা খামন দিব শের খুদা আলীর স্ত্রী এই পরিচিতি ইন্দির তুমি খবরের মধ্যে বাসে থাকতে নয় ফাতেমা তুই যদি আল্লাহ রাজা তুমি বাইতে চাইলে দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে আমল করে করে নিজরে নিজে জাহান্নামত তুমি বাঁচাইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো যদি নিজত্তুন আমল করে জাহান্নামত তুমি বাঁচা ফরত দয় তাই তো না আর কোন হাইসিয়ত আছে না নিসবত আছে না আর তো কেন করা করিব এতাল্লা মুসলমান বন্ধু মুরব্বী হল এই অল্প হায়াতিয়ানের খেলাধুলার মধ্যে নষ্ট না করি বিশেষ করে ও যুবক ভাই বড় মোহাব্বত করি রে মোহাব্বত করি হইম অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি খেলি রে নিজের হায়াতের বরবাদ মধ্যে হায়াতিয়ানের বেশি দাম অজ্ঞ নিঃশ্বাসের দাম হদ্দুর হইত পারানি এই বিগত 3-4 বছর আগে করোনা কালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব অজ্ঞ নিঃশ্বাস আটকে গেল যে ডাহা এফলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দেয় স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার আর তুমি 300 কোটি টাকার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম্প করে তোমার আরে দিবিলেও অজ্ঞ নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেওয়ায় আর এপোলো নয় তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইল বাইর বেরোন সম্ভব নয় অজ্ঞ নিঃশ্বাস 300 কোটি টাকা আমার তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টাকা দিয়ে নফাত দেয় ডেলি হতগুণ নিঃশ্বাস লয় আর ডেলি হতগুণ নিঃশ্বাস লয় এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই দেয় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা আল্লাহ বান্দা কিলইরা অহংকার করে অজ্ঞ নিঃশ্বাস আটকা দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইন্য করি তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর এলে একখান দামি হায়াত হতগুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এরা আটকে গিয়ে তোমার হায়াত এর শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতের কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া আল্লাহর হাসে মানুষের হায়াতের দাম বেশি কেন অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করিয়ে শুধুমাত্র অজ্ঞ নিয়ে ফেলাই এরা হাইন্দে মরে গিয়ে আরোগ্য সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হইয়ে মরা মরা মার ফেরত জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না কফন দফন আছে না ইবে এনে দূরত খাওয়ার একদম বেড়াই রে এমনি কেউ মেডির মধ্যে গাড়ি ফেলে বুঝে খিয়া আর আরোগ্য সন্তান দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন্দে সুবহানাল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন্দে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনিয়াতে ডললে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক সপ্তাহ হাঁদিয়ে রে মরগে তো জিবা এক সপ্তাহ হাঁদিয়ে রে মারা গিয়ে ইবারে দিন জিনিস কে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিনই বেঁকে বাদত দুর্গি দিনে ইয়ান খেললা দিল আর জীবনে নাকি নদের ইবেজেন নেই বললে না ইবে এখন এক সপ্তাহ বাদত দুর্গি তৈরি দিন শুধু অজ্ঞ শব্দ খাইন্দে দে এরপরও ইসলাম আর আইনে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া আল্লাহ একথান বুঝাইতে চাদ অবন্দা যে হায়াতর তুই খেলাধুলাত নষ্ট করে দেওয়ার যেই সময় তুই বাজারের মধ্যে ঘোরাফেরা করে চার দোকানত বই বই আড্ডা দিয়ে তুই যে হায়াতর নষ্ট কর
তোমার 1 সেকেন্ড হায়াতের দাম আমি আল্লাহর কাছে কতটুকু সয়া তোমার 1 সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম 1 সেকেন্ড হায়াতের দাম দিয়ে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম ইমবেগিন তোমার 1 সেকেন্ড হায়াতের দাম দিয়ে আল্লাহ আল্লাহ হদে এলেকেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি করি মোবাইল সিবি নষ্ট ন করিও তো কেন করিবা হদ অফরকালর অপুরন্ত কেন হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়ার তুনইতে কুমর বাঁধিয়ে রে দুনিয়ার তুনইতে গাঁটটি বাঁধিয়ে রে দুনিয়ার চাইতে আমল করিয়ে রে তুই পরকালত য এডে যদি কিছু ন ঘর দয় কিছু আমল যদি ন ঘর দয় খবর জনের সাথে সাথে ধরা হাইজিবেন গই আর এডে যদি এর ইমান আমল ঠিক ধরিয়ে রে গইয়ন দয় দুনিয়াতে অনরখনকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন পরকালের ময়দানে মাহাশরের মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল পরকাল আর ভিক্ষুক ছাড়া আর কিছু না এটা এনে রাজত্ব করি গিয়েও বাদশাগিরি করি গিয়েও কিন্তু ইমান আমল কোনো কিছু ঠিক না বড় দুনিয়ালে করতে করতে আখিরাতুল্লাহ কিছু করি না পারো তো হয়তো এটা বাদশা হইও পুলিশে প্রটোকল দিয়ে রে পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লইছে এটা রাজার মতো করে চললো চক্ষুন খাড়িয়ে রে খবর জানার সাথে সাথে তুই ওকে ভিক্ষুকের মতো হয়ে যাবে আরুন রশিদ বাদশার দরবারে তো মানুষ আইতে তার নাম হইতে বেহলুল মজুজু আল্লাহ আলা খুব বুজুর্গ মানুষ ইবে বাদশার কাছে আইতো বাদশার কাছে মানুষ বহুত কে না জানে কে দরখাস্ত লইয়ে ফেকেল লাজার টিয়াল লাজার অনুদান লাজার কিন্তু বেহলুল বলে কোনোদিন বাদশার তো কিছু নয় খুঁজে বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে মেনসি বলি তারা হয় হিরোডো মেনসি বাদশার দরবারে যাইতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে তুই একটা কিছু কোনোদিন খুঁজি না পারিস না হদা খুঁজি বললা ফুলে ফুলে চাই জাননি ঘটনা কেন ফরান্ন খুঁজি হয়তো কি ঘটনা হয়তো আয়ের দিন বাদশার তো কেন জিনিস খুঁজি বল লাগে ই এটা দেখতে বাদশায় আলোচনা তো খুঁজে বাদশায় হাতু বাদশায় যেতে আল্লাহ তো খুঁজে আসি দেবিলে তো কি আয় হইলে বাদশার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাদশার আছে তাদের লাভ কি আয় এটারে আল্লাহ তো খুঁজো এই দিনে যা প্রতিজ্ঞা করি মিলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধা তো না খুঁজে বাদশাহ বলে ডাইরে হয়তো ফিরে ওটা বেহেল এত মানুষ আর এটা ঈদ এত কিছু খুঁজে তুই একটা হরদিন কিছু খুঁজি না পারিস না হয়তো না আয় না খুঁজে তুই বেকুব পালনার ওটা তুই আর বেকুবডা হয়ে নেইতে পরে আয় বন্ধা তো অনেক কিছু না খুঁজি দি বাদশাহ বলে বেহেলুলের ওকে লাড়ি দিল গেল হদিবে খ্যাং করতে তোমার ডর বেকুব দিলে হনদিন লাড়িও বেকুব ভিতরে দিলিস তার মানে এখন হইলে সবচেয়ে বড় বেকুব বলি তুই আর হনদিন যদি তুই ডর বেকুব দিলে লাড়িও বেকুবি বেড়ে দিস বেহেলুলে বলে লাড়ি বেলই আগি আন্না যায় বাসার গাইরত আছে তো গিনভিতে আছে তো আন্না যায় কিছুদিন পর খবর ফাটতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রীর ব্যাগ চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাই বেহেলুলে খবর পাওয়ার পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আনি বেহেলুল আরুন রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে বাদশা তুমি হাল কুরসি ঘরের বাদশা সাপ এখন কেন আসন বাদশাহ হতো ও বেহেলুল এতদিন বাদাইয়ের দিনে তুই হদায় বোধ মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়িও আট তুনবার ডর হন বেকুপ্তাইলি বেড়ে দিবেলাই পুরা পৃথিবী তৈলাম আট তুবার ডর হন বেকুপ ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনর তুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লাহ অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাম দে বেহেলুল বাদশাহ সব এখন যেই সফরত যাবে অনের সামনে এই সফরই বেদ মধ্যে কদিন তাইবেন তাইবেন কি সফর ইন্ডিয়া
না ইবো ঈদে পরকালের সফর আখিরাতের সফর ইবে তুন হতে আইবেন বাদশাহ হদর তোর মানজি তোর বেকুবে না হইনি ইয়া সফর জিবে যাইবল্লা সারে তো মানুষ আবার আইগি না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশাহ হদর বেকুবে হতাকা হওয়ার ফুয়ারে কিয়াই জানি বেহলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগতুন যে দুগুণ সফর অনেক গরিয়ন সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করিয়ন দেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় মানে যাইবার আগে এবার তারিখ ঘোষণা করে দিই এ তারিখ যার এ তারিখ আয় যাবই তোমার ইবেজার এলে হয় না হয় বেহলুল হদ বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবার তারিখ জানাই দিয়ন ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেখি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফর ইবের মধ্যে খন যাইব হতা আইবেন তখন বলা আরুন রশিদ বাদশাহ হদ ও বেহলুল ইবের দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয় সফরের মতো নয় ইব ইদে পরকালের সফর ইবের মধ্যে ফুয়ার খনিকে আই ন যায় ইবের মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে যাইন্য পারে সঙ্গে কোন মন্ত্রী নিন্ন পারে ইবের মধ্যে শুধুমাত্র যাইবে ঈমান এবং আমল বেহলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবেলাই ঈমান আমল তৈয়ার করি থেকে হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন পারি এনহনের সাথে সাথে লাড়ি বেলে বাসার হাত দিয়ে বাদশাহ সাহেব আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে আতুন বড় বেকুব দেখতে অনেক জিবে মানুষের দুনিয়ার হাসামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতের বরবাদ করে দিল আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবেঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইস তুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে অজ্ঞ কাকে বলে মূর্খ কাকে বলে তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতের ধ্বংস করে দে ইবারে হয়তো জাহেল হযরত উমরে আবার প্রশ্ন করেন আজাহাল কাকে বলে ওগো জাহেল আর ওগো আজাহাল জাহেল মানে শুধু অজ্ঞ দে আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে জাহেল মানে মূর্খ আজাহাল মানে গন্ড মূর্খ আজাহাল মানে মূর্খর রাজা আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করে দিতে ফইলে জাহেল আর আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতের বরবাদ করে ইবারে হয়তো জাহেল হযরত উমর হদা আজাহাল কাকে বলে আহনাফ ইবনে কাইস হদা না জানি অনখন হযরত উমর হদা আজাহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবে আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে বের হয় যে জাহেল আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুখ খায় অনরা এটা খাই বলে হইতো না এটা কে না খায় এডিয়ার কথা হইতো ভুল না বুঝছো বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না হয় কি আল্লাহ হাই সুদ খাই রীতে টিয়া বসে জি বাড়ি জমিন ইত্যাদি জমাই ইন একটা নইতে জিততে দিব না ইন গরিকে দা হাল্লাই ফুজিয়াল্লাই তার মানে আরেকজনের দুনিয়ার লাই নিজের আখিরাত বরবাদ করে দিয়ে শুধু জাহেল নয় ইবো ইদা আজাহাল
ইবে শুধু মূর্খ নয়, ইবে মূর্খর রাজা, মূর্খর রাজা। বেহলুল আহদ ও বাদশা সাহেব, আয় এতদিন মনে করে গেলাম দা আয় বেকুব, অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিয়ন, কিন্তু আয় গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম তো অনার নাম বেকুফার নাই কিয়া। অনেক দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলে নিজের আখিরাত বরবাদ করে দিয়ন। আজি এক খবরের জগতত মধ্যে অনেক যেতে লাগিয়ন দেয়, অনেক দুনিয়ার সফরত মধ্যে যেটুক গুণ সঙ্গী আছে, খবরের সফরের কোন সঙ্গী অনতুন দেখা নজার এতাল্লাই অন হইলেন পৃথিবীর সবচেয়ে বড় জাহেল। নিজের জাহেল না বানাইও, আজহাল না বানাইও, সালাক বানাও। সালাক খারে হয়, অথচ সালাক খারা হয় না, সহজ প্রশ্ন। জিবে 99 মিশে হাতা হয়, বুঝতে সালাক। বেকুব পারে হয়, জিবে মিশে হাতা না জানে। আর সমাজে সালাক হয় যে হারে হদৌড়ে সামনে রমজানের মধ্যে তোর হর দনত শুনছি বউ রাখবে কি আল্লাহ বেশি চালাক ওটা খেয়ে চালাক তো তুই কেন জানিলি ও মারে যে মিশা হাতা বানায় বানাই খাওয়া দে বিজ্ঞানী ফিল করিব এনকেম পারে ইবেরা হয় দেখি চালাক। বেকু পারে হয় হয়তো সলিমের ফৌকু আছে তো বেকু এদিন না চিল্লা লাগাই আইরে আরো বেকু ফগি হই আরো কেন আর হতে দিন নেই দোয়ানোর সামনে আমার 50 জন মানুষ ইতার আইন করে হইতে ওটা এখন মিশা হাতা বলে তুই বাসে যাবি মিশা হাতা হ ইতো হতে না আয় ফেলে ফিরে হাইতে কিন্তু মিশা হাতা বলি বেকুব দে বেকুব ন আর সমাজে সালাক হয় যে জিবে মিশা হাতা হয় বেকুব হয় যে জিবে মিশা হাতা হই না জানে কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইতো ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবে নিজের মন মতো না চলে ওয়া আমিলা লিমা বাদাল মাউত জিবে দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায় অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানের খেলাধুলা নষ্ট ন করি পরকালের জগৎ আল্লাহ জিবে দুনিয়াতে আমল করিয়ে যায় ইবইদে 1 নম্বরের সালাক বেকুব হন। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা বেকুব হইদে ওই ব্যক্তি জিবে নাকি নিজের মন মতো চলে এঙ্গাগরর মনোহত এঙ্গাগরর মনোহত ইতার হামই তো শুধু মনোহত দে মনোহত নিজের মন মতো চলে আবার হনিকে যদি কিছু হয় ওটা হ্যাঙ্গরি তুই নাফরমানি করত সুদ হর বুস হর হ্যাঙ্গরর অঙ্গরর কিয়ামতের মাঠত আল্লাহ দুজুগুত দিলে গ্যাং করিবি খবরত মাইলে গ্যাং করিবি বলে 10 সাইড নিয়েস ফেলাই গেলে কি হয় ও দোয়া করিস আল্লাহ জান করেন আল্লাহর ওর আশা নামাজ উঠতে মধ্যে 7 দোয়ানের মধ্যে আইরে বইতে কি আর ছুটি রাই সুজুর হইতো মেজে টেলিভিশন সুগো সাজনে গালা সাজে ফলোর হয় দে ওরা টেলিভিশন সুগো সাজনে গালা সাজ তারা হয়তো টেলিভিশন গালা গ্যাং গেছে সুগো সাজে তো সুগো সাজি তোর গাল খাওয়া গিয়ে রে হয়তো গালা গিয়ে আর হয়তো না জানি তাই সুজুর হইতো দে হদিতে 7 দে সোকে কিন্তু ইতে 7 দিনের ভিতরে এন ভাবে ডুবছে হইতে গালাও দিতে হনি মারে দে ইতের হামতিতে আছে যেত বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুন্তাজিল্লুল আলীর বয়ান হইব বাবুনগরের মহতুম সাহেব হুজুরের বয়ান হইব সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব মানুষল বয়ান তাইরে যে বেশতি তার লক পাই তার খরড়া হুজুরে ওয়াজ করকে তার নমনস না জাহান্নামত দিলে ক্যাং করিবি আল্লাহ নাইলে ক্যাং করিবি এম হিয়ারিতে হদ দে হয়ডো ক্যাং তো মধ্যে দিচ্ছে আল্লাহ জান করে নিজের মন মতো চলে আল্লাহর ওর আশা করি বইটা হে আল্লাহর পয়গম্বর ফরমান দিব এই পৃথিবীর সবচাইতে বড় বেকুব সালাক খান বেকুব ফোনটা রইও না সালাক হয় যে জীবন মন মতো না চলে পরকাল আল্লাহ আমল করে
বেকুব ফয়দে জিবে মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইতে হয় এতলা সালাক বনিবল্লা চেষ্টা করো বেকুব বনিবল্লা চেষ্টা নকরিবিও দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখারত মুখী করি দিও ঠিক কিন্তু এটা দুনিয়া কিন্তু আর টার্গেট হইব কি আখারত ইয়া আরা জেরিগুতে মিকে সাহায্য ইয়াডও দেখা যায় মাঝে মাঝে সদিন টেম্পু আছে টেম্পু চিনো না টেম্পু টেম্পু নচিনিলে গিয়া হয় না ইয়া অটো রিক্সা হতে বাড়িতে ডর 200 টাকা আরে ড্রাইভারের পিছনে যে সিট আছে ইয়ানো বইলে না বেজুত লাগে হ্যাঁ না জারগইতে রাঙ্গামাটি উজু সাইতে কিদে বিরাট উজু জারগইতে মিকে সাইতে কিদে আর মিকে ন আল্লাহ সব হাতে বুঝাই না জানি টেম্পুর পিছনে যে সিট আছে ইয়ানো যদি কোনো প্যাসেঞ্জার বুঝি দেয় তো খুললে হয় যে বসে দিককে মুখ দি গাড়ি চলার দিককে বসে দে সামনে মিকে মুখ দিয়ে রে তো ইতে জারগইতে নাজিরে ঠুজু সাইতে কিদে বিরাট উজু ন ইয়ো আইব সুজুর হত আর বেগুন টেম্পুর পিছনে সিট যাত্রী নেন গই কেন আর বেগুন জেরিগতে খবর উজু সাইতে কিদে দুনিয়া উজু 80 বছর বয়স হয়ে তো বতলত কোন খতিয়ান ফেলাই নেওয়া পারে দূর দেয় কিলো খতিয়ান লই কিলো দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হতে নয় নয় খতিয়ান তো কেঙ্গে রাখতে হদিন দাঁত 2 ঘন্টা বিরেট তেরি নিয়ে সাইতে কিরে 80 বছর বয়স এসে 2 ঘন্টা তাই গিয়ে কি হইলে জেরিগতে খবর উজু সাইতে কিদে দুনিয়া উজু জেল্লে নাকি টেম্পুর ফিসু সিডুত বইলে ড্রাইভারের ফিসু সিডুতি বইলে জারগদে নাজিরা ডুজু সাইতে কিদে বিরাট উজু ইয়ো আরা ব্যাগুন গরির কেডা গুরের মানে ব্যাগুন জেরিগতে খবর উজু আজিও খালিও একদিন না একদিন আরাতন খবর হয় দিবে যা হরিব জেরিগতে খবর উজু সাইতে কিদে ব্যবসা বাণিজ্য উজু জেরিগতে খবর উজু সাইতে কিদে বিড়া উজু জেরিগতে খবর উজু সাইতে কিদে খেলা উজু জেরিগতে খবর উজু সাইতে কিদে ব্যাংক উজু জেরিগতে খবর উজু সাইতে কিদে গাছ বাগান উজু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ दुनिया ताके आखिरत मुखी करो हायात অনর আল্লাহ বারবার সংকেত দেয় মানুষের মাথা চুল ভাগে যখন না তুললের দিনে চুল ভাগা শুরু করে তখন দি তুললের দিন তখন দি হানজাবার গুড়া তো কিয়া হানসাবার গুড়া দিয়ে থেকে ভাগে হদা হানসাবার গুড়া দিয়ে তো চুল ফাগের মানে তোমার হানা হানা যে ইরে চুলি না হদ ও সকিনা বাপ ফাতেমা বাপ আব্দুল শুকুরের বাপ বয়স যেতে 50 পারাই গিয়ে 40 পারাই গিয়ে হানসাবার গুড়া দিয়ে চুল আস্তে আস্তে সাদা আর মানে তোমার মিস কল মারে দে আর কতদিন গুড়া পর পর বই বই টেলিভিশন চাইবে আর কতদিন বিশ্বের উপর বইরে ঘুরা ভর মারে মোবাইলত সবকা গেলা মারিবা তোমার বয়স এখন 40 পারাইয়ে মানি খানসাবার গুড়াত চুল ফাইকে মানি আর গিম বেগিম বাতি হইয়ে না ভাগিল এই খানসাবার গুড়াত চুল সাদা হইয়ে দে ই নে বলে মানুষ এবারে বারবার এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায় এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ওতে 500 মরিচ একবারে লাল মরিচ সিডি দি ফনা মরিচ এলে দে 500 যেতে ফাগিই আর গুণ না ফাগিলেও সমাজম কি হইয়ে বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ না ফাগিলেও কি হইয়ে এখন তান বুঝাই বললে ও 500 লাল মরিচ মরিচের হারাঙের মধ্যে সিডি দি ইও 500 চুল হানসাবার গুড়া দি ফাগ্য মানে আরগিন নফাগিলো সমাজ সম্পাতি হইয়া অতি সত্তর ফাগাত ধরিব তোমার ইনব্যাগিনে মেসেজ দিতে আস্তে আস্তে তৈয়ারি করা গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই বইয়ের ঠকাইয়ের 2 ঘন্টা লোভি লাইলে দে ক্ষতিপূরণ দি মাপসা গিল গই বইনের তোর হাত তো মারুম করে দিলে দে
ডায়ের ক্ষতিপূরণ দি মাপতাপ চাইরে দুনিয়া তুন সাফ হয়ে যাও গই তোমার খানসাবার গুড়া দি সুন দিয়েন তিনজন সাদ হইয়ে মানি আর কিন্তু একদিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেড়া যত গুড়ের খবরের হাসে জ্বর দে তুই খবরের হাসে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক করবার দেখে আলম কত বন্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার আয় একখান গাড়ি তুলি দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়তুন যদি খনিকে বিরাট যেতে চায় নাজিরাট যেতে চায় মোটর সাইকেল তুলতে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়ার আগমন করবি এই দিনে তুন আল্লাহ আর খবরের যাত্রী বনিবার গাড়ি তুলি দিয়ে দে খবরের যাত্রী বানা দিয়ে তুলে এবার গরির খেড়া যত ঘুরের আয় তত খবরের হাসে যাই দি আয় মানুষ হয়তো হয়তো আগত তো ডরই দেন শুরু গিয়েছি 70 বছর তাহলে 30 বছর গেই মানে 48 বছর আসা দিতে 70 বছর তো আরো শুরু গিয়েছে এই হায়াত ইয়ান শেষ করেছে এটা যদি আর মানে কেতা হ্যাঁ হদ্দুজুর ইন ওয়াজ ইদা হারাল লাই যারা এটা যাইবের বিশ্বাস আছে তারা লারাডে না যাই এল্লা হন সুযোগ আছে না হ্যাঁ কে ডক্টর আহমদ শরীফের নাম ফোনে হারান না ওদে আই মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দাম পত্র করে যাই ফল হাত আবাজ কিয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে তো গ্যাং করি বাবা ফান্না করিবা নাকি ওদে নয় নয় তো ওদে আর দেশত যে সমস্ত ফল সায়েন্স লইরে ডাক্তারি করে আই মরণের পর আর শরীর হাড়ি সিরিয়ে দিতে রাই লইরে গবেষণা করো অপারেশন গ্যাং করি করাই শিখো হত হনায়া কত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীরিয়ান দান ভত্তর করি মেডিকেল কলেজত ফল ইতে শরীরিয়ান হাড়া সিরা করি অপারেশন গ্যাং করি করাই শিখি বললে তো ফল হাত আব্বু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেলেও কিন্তু অ্যাম্বুলেন্স করি করা থানি এর সুন্দর করি গোসল আসল করায় কাফন দাফন করাই জানাজা করাই এবার কোনো খবরের মধ্যে রাহি আয় যায় অনরিন নগরী কেউ একখানো হতে নাই একখানো নগরিস কিয়া হতে আমি ওটা দূর ফন্না করি দিয়ে হনমিককে কবর হাসর ফুলসরাতি একখানো না হয় এটা লাইন একখানো হয় না মানে নাউজুবিল্লাহ এলে নাস্তিক হয়ে গেলে এবার লাগে এবার কত হয়ে হাল্লা জীবের তো নেই বিশ্বাসন আছে দে এই দিন দিন নয় আসল দিন সামনে এই জীবন জীবন নয় আসল জীবন সামনে আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী জনির মতো যাত্রী জনি মানে বুঝো না রুডো সাইডে সাইডে হদিন সরকারি ভাবে গণনা বাঁধিয়া প্যাসেঞ্জার হল হত্যা করি বল নাই এটা শুনে গিয়ে ফাড়ি বালুস ব্যাট রজাই ইং লই এরকম জানি নমাতো এটা হনবাতে যাই রে নইলে তিয়ে নইলে বইয়ে তো মেসেজ হয়তো ইয়ে থাকে ফালং ফালং বানা দিয়ে তো এটা ফালং বানা করে কিয়া এখন গাড়ি এলে নজরকে নিয়ে এখন গাড়ি এলে নজরকে নিয়ে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানের মনে করে যে যাত্রী সৌনি ইয়ান শুধু ইমানদার নয় আল্লাহর নবী নিজে হদে মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকি বিনিস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনক মানুষ ওগো ছায়াদার গাছন নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করে কি গরম বেশ ফরত দে রোদের মধ্যে নোয়ারি ওগো ছায়াদার গাছত তিয়ে তো খতম বাদে যাতে বেল দুইবার হাসা হাসি গিয়ে আসরের টেবিল রোদ একটা ঠান্ডা হয়ে গিয়ে গরম আর নফরের এবারে বাচ্চা আসছে বেশি এলো রাডে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তা বা চলের দুঃখ মানুষ এই ছাইয়া হাসিল করি বললে একটা জিরে বললে গাছের নিচে বসে কিছুক্ষণ পরে গাছি বেসারিয়ে আবার গিয়ে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতে ইয়ানই তো ইমানদারের বৈশিষ্ট্য তাহলে ইমানদারের বৈশিষ্ট্য ইতারা দুনিয়া বিমুখ দুনিয়ার হন শান শৌকত ইনের পিঠে ইতারা নজর নাই ইতারা নজর হইতে কেবলমাত্র আল্লাহ জো আখিরাত জো আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিদে এই হায়াতর মুখ যেন আখিরাত মুখী হয় এই আখিরাত মুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইল খবরের হায়াত এই খবরের হায়াত ইয়ান যদি উড়ি গিয়ে গিয়ে ফিল গিয়ে গিয়ে তাহলে এটা আর কোনো কিছু উপায় সামনে আর কোনো কিছুর উপায়
আছে না ইঙ্গিত দুনিয়ার এসেছি পরীক্ষা না কথা একবার ফিল গেলে আবার দিম দেরি না ইন দুনিয়ার এসেছি পরীক্ষা নয় খবরের পরীক্ষা যদি একবার ফিল গিয়ে ইঙ্গিত হয় জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই এত লেভেলি আরা প্রত্যেকেই এই দুনিয়ার হায়াত ইয়ান্তাতে খবরের জগৎ হাসরের জগৎ পরকালের জগৎ আল্লাহ তৈরি করি যাইও মাহফিল সভা সমিতি সম্মেলন ইন ব্যক্তির টার্গেট এবং উদ্দেশ্য ইয়া আর দুনিয়ার হায়াত তানার মুখ আখিরাত মুখী করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আচ্ছা আমরা ব্যাগুন ইনশাআল্লাহ নামাজের পর আজীবন গই এই জমানার উম্মতর বড় একজন ফকিহ যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ বাবুনগরের শাইখুল হাদিস আর ব্যাগুন রাস্তাবাজন মুরব্বী আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব আমরা ব্যাগুন নামাজের পর আবার আজীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের তৌফিক দান করো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিদে এই হায়াতর মুখ যেন আখিরাত মুখী হয় এই আখিরাত মুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইল কবরের হায়াত। এই কবরের হায়াত ইয়ান যদি উড়ে গিয়ে যায় ফিল গিয়ে যায় তাহলে এটা আর কোনো কিছু উপায় সামনে আর কোনো কিছুর উপায় আছে না ইঙ্গিত দুনিয়ার এসেছি পরীক্ষা না কথা একবার ফিল গেলে আবার দিম দেরি না ইন দুনিয়ার এসেছি পরীক্ষা নয় খবরের পরীক্ষা যদি একবার ফিল গিয়ে ইঙ্গিত হয় জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই এত লেভেলি আরা প্রত্যেকেই এই দুনিয়ার হায়াত ইয়ান্তাতে খবরের জগৎ হাসরের জগৎ পরকালের জগৎ আল্লাহ তৈরি করি যাইও মাহফিল সভা সমিতি সম্মেলন ইন ব্যক্তির টার্গেট এবং উদ্দেশ্য ইয়া আর দুনিয়ার হায়াত তানার মুখ আখিরাত মুখী করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আচ্ছা আমরা ব্যাগুন ইনশাআল্লাহ নামাজের পর আজীবন গই এই জমানার উম্মতর বড় একজন ফকিহ যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ বাবুনগরের শাইখুল হাদিস আর ব্যাগুন রাস্তাবাজন মুরব্বী আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব আমরা ব্যাগুন নামাজের পর আবার আজীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের তৌফিক দান করো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।